গর্ভাবস্থার প্রথম সপ্তাহটা এতটাই সূক্ষ্ম যে অনেক সময় আপনি বুঝতেই পারবেন না আপনার জীবনে নতুন কিছু শুরু হতে চলেছে। আজকের ভিডিওতে আমি গর্ভাবস্থার প্রথম সপ্তাহের এমন 10টি স্পষ্ট লক্ষণ নিয়ে কথা বলবো, যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন আপনি গর্ভবতী কিনা। বিশেষ করে 10 নম্বর লক্ষণটি বেশিরভাগ মাই ভুল করে থাকেন, যা জানা থাকলে আপনার প্রাথমিক উদ্বেগ অনেকটা কমে যাবে। তাই একটি সেকেন্ডও মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। প্রেগন্যান্সি টিপস বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের চ্যানেলে আমরা মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন বিজ্ঞানসম্মত পরামর্শ দিয়ে থাকি। যদি গর্ভাবস্থা বা মাতৃত্বকালীন যত্নে সঠিক তথ্য পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ১. পিরিয়ড মিস হওয়া। গর্ভাবস্থার প্রথম এবং সবচেয়ে পরিচিত লক্ষণ হল পিরিয়ড বা মাসিক মিস হওয়া। যদি আপনার মাসিক নিয়মিত চক্র মেনে হয় এবং হঠাৎ দেখেন নির্দিষ্ট তারিখ পার হয়ে যাওয়ার পরেও পিরিয়ড হচ্ছে না, তবে এটি গর্ভধারণের একটি শক্তিশালী সংকেত। এর কারণ হল, যখন গর্ভে সন্তান আসে তখন শরীর পিরিয়ড বন্ধ করে দেয়, যাতে ভ্রূণটি নিরাপদে বেড়ে উঠতে পারে। তবে মনে রাখবেন, শুধু গর্ভাবস্থা নয়, অতিরিক্ত মানসিক চাপ, হরমোনের ভারসাম্যহীনতা বা হঠাৎ ওজন পরিবর্তনের কারণেও পিরিয়ড দেরি হতে পারে। তাই পিরিয়ড মিস হওয়ার 1 সপ্তাহ পর সঠিক ফলাফল পেতে একটি প্রেগন্যান্সি টেস্ট করে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। 2. হালকা রক্তপাত বা স্পটিং। তালিকার 2 নম্বর লক্ষণটি অনেক মাকেই দুশ্চিন্তায় ফেলে দেয়, আর তা হল হালকা রক্তপাত বা স্পটিং। অনেকেই এটাকে পিরিয়ড শুরু হওয়া ভেবে ভুল করেন, কিন্তু বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইমপ্লান্টেশন ব্লিডিং। যখন নিষিক্ত ডিম্বাণু জরায়ুর দেওয়ালে নিজেকে স্থাপন করে বা গেঁথে বসে, তখন খুব সামান্য রক্তপাত হতে পারে। এটি সাধারণত পিরিয়ড হওয়ার সম্ভাব্য তারিখের কয়েকদিন আগে বা ঠিক সেই সময়ই দেখা দেয়। তবে এটি পিরিয়ডের মতো লাল বা ভারী হয় না, বরং এর রং হয় হালকা গোলাপি বা কালচে বাদামি, এবং এটি মাত্র কয়েক ঘন্টা থেকে 1-2 দিন স্থায়ী হতে পারে। যদি দেখেন এমন হালকা স্পটিং হওয়ার পর রক্তপাত বন্ধ হয়ে গেছে, তবে এটি আপনার গর্ভধারণের একটি বড় লক্ষণ হতে পারে। 3. স্তনে পরিবর্তন। গর্ভাবস্থার প্রথম সপ্তাহের অন্যতম একটি শারীরিক লক্ষণ হল স্তনে পরিবর্তন। গর্ভধারণের পরপরই শরীরে হরমোনের, বিশেষ করে প্রোজেস্টেরনের মাত্রা দ্রুত বাড়তে শুরু করে। এর ফলে আপনি অনুভব করতে পারেন যে আপনার স্তন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি নরম বা স্পর্শকাতর হয়ে গেছে। অনেকেই এই সময় স্তনে হালকা ব্যথা, ভারী ভাব বা চিনচিন করা অনুভূতি পেতে পারেন। এছাড়াও আরও একটি ছোট পরিবর্তন আপনি খেয়াল করতে পারেন, তা হল নিপেলের চারপাশের অংশ বা অ্যারিওলা আগের চেয়ে কিছুটা কালচে হয়ে যাওয়া। এই শরীরের পরিবর্তনগুলো মূলত আপনার শিশুকে ভবিষ্যতে বুকের দুধ খাওয়ানোর জন্য প্রস্তুত করার একটি প্রাকৃতিক প্রক্রিয়া। পিরিয়ড হওয়ার আগেও অনেকের এমন ব্যথা হয়, তবে গর্ভাবস্থার এই পরিবর্তনটি সাধারণত একটু বেশি দীর্ঘস্থায়ী এবং স্পষ্ট হয়। 4. ক্লান্তি বা অবসাদ। তালিকার 4 নম্বর লক্ষণটি হল হুট করে ভীষণ ক্লান্তি বা শরীর দুর্বল লাগা। আপনি হয়তো লক্ষ্য করবেন, সারাদিন তেমন কোনো পরিশ্রম না করলেও আপনার শরীর একদম ভেঙে আসছে বা সবসময় শুয়ে থাকতে ইচ্ছে করছে। এর বৈজ্ঞানিক কারণ হল, গর্ভাবস্থার শুরুতে আপনার শরীরে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা অনেক বেড়ে যায়, যা আপনাকে ঘুম ঘুম ভাব বা অবসাদে আচ্ছন্ন রাখে। এছাড়া এই সময় আপনার অনাগত সন্তানের বিকাশের জন্য শরীরকে অনেক বেশি রক্ত তৈরি করতে হয় এবং হৃৎপিণ্ডকে দ্রুত কাজ করতে হয়, যার ফলে আপনার শরীরের শক্তি খুব দ্রুত খরচ হয়ে যায়। যদি পিরিয়ড মিস হওয়ার পাশাপাশি আপনি এমন অস্বাভাবিক ক্লান্তি অনুভব করেন, তবে বুঝে নেবেন আপনার শরীর নতুন একটি প্রাণকে বড় করার প্রস্তুতি নিচ্ছে। 5. বমি বমি ভাব বা মর্নিং সিকনেস। তালিকার 5 নম্বর এবং সবথেকে পরিচিত লক্ষণটি হল বমি বমি ভাব বা মর্নিং সিকনেস। যদিও একে মর্নিং সিকনেস বলা হয়, কিন্তু এই বমি বমি ভাব শুধু সকালেই হবে এমন কোনো কথা নেই। এটি দিনের যে কোনো সময়, এমনকি মাঝরাতেও হতে পারে। গর্ভাবস্থার শুরুতে শরীরে হরমোনের তীব্র পরিবর্তনের কারণে পাকস্থলী অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়ে। ফলে খাবারের গন্ধ, পারফিউমের ঘ্রাণ, এমনকি আপনার খুব পছন্দের কোনো খাবারের গন্ধেও আপনার বমি আসতে পারে। সাধারণত গর্ভধারণের 2 থেকে 8 সপ্তাহের মধ্যে এটি শুরু হয়, তবে অনেক মা প্রথম সপ্তাহ থেকেই হালকা গা গুলানো বা অস্বস্তি অনুভব করতে পারেন। যদি দেখেন নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই আপনার বারবার বমিভাব হচ্ছে, তবে এটি আপনার মা হবার একটি অত্যন্ত স্পষ্ট সংকেত। 6. ঘন ঘন প্রস্রাবের বেগ। তালিকার 6 নম্বর লক্ষণটি হল ঘন ঘন প্রস্রাবের বেগ। আপনি হয়তো লক্ষ্য করবেন, স্বাভাবিকের চেয়ে অনেক বেশিবার আপনাকে বাথরুমে যেতে হচ্ছে, এমনকি রাতে ঘুমানোর সময়ও বারবার প্রস্রাবের চাপে আপনার ঘুম ভেঙে যাচ্ছে। অনেকেই মনে করেন এটা হয়তো জরায়ুর চাপের কারণে হয়, কিন্তু গর্ভাবস্থার শুরুতে এর কারণ ভিন্ন। গর্ভধারণের পরপরই আপনার শরীরে রক্তের পরিমাণ বাড়তে শুরু করে এবং কিডনিকে অতিরিক্ত কাজ করতে হয়, ফলে শরীর থেকে বাড়তি তরল প্রস্রাব হিসাবে দ্রুত বেরিয়ে আসে। যদি আপনি পর্যাপ্ত
পর্যাপ্ত পানি খাওয়ার পরেও লক্ষ্য করেন যে প্রস্রাবের বেগ অস্বাভাবিক বেড়ে গেছে, তবে বুঝে নেবেন এটি গর্ভাবস্থার একটি প্রাথমিক সংকেত হতে পারে। ৭. মেজাজ পরিবর্তন। আমাদের তালিকার ৭ নম্বর লক্ষণটি হল মেজাজ পরিবর্তন বা মুড সুইংস। আপনি হয়তো লক্ষ্য করবেন কোনো কারণ ছাড়াই আপনার মেজাজ দ্রুত পরিবর্তন হচ্ছে। হুট করে খুব খুশি লাগছে, আবার পরের মুহূর্তেই খুব মন খারাপ হয়ে যাচ্ছে বা অল্পতেই রাগ হচ্ছে। গর্ভাবস্থার শুরুতে শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের মাত্রা হঠাৎ করে অনেক বেড়ে যায়। এই হরমোনের তীব্র ওঠানামার কারণেই আপনার মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণকারী অংশে প্রভাব পড়ে এবং আপনার মেজাজের ওপর আপনার নিয়ন্ত্রণ কমে যায়। অনেকটা মাসিকের আগে প্রিমেনস্ট্রুয়াল সিন্ড্রোমের মতো অনুভূতি হলেও গর্ভাবস্থায় এটি আরও তীব্র হতে পারে। যদি আপনার পার্টনার বা পরিবারের সদস্যরাও আপনার এমন অস্বাভাবিক মেজাজ পরিবর্তন লক্ষ্য করেন, তবে এটি আপনার গর্ভধারণের একটি লক্ষণ হতে পারে। ৮. তলপেটে হালকা ব্যথা বা ক্র্যাম্পিং। তালিকার ৮ নম্বর লক্ষণটি হল তলপেটে হালকা ব্যথা বা মোচড় দেওয়া, যাকে ইংরেজিতে ক্র্যাম্পিং বলা হয়। অনেক সময় এই ব্যথাটা ঠিক পিরিয়ড শুরু হওয়ার আগের ব্যথার মতোই মনে হতে পারে, যার ফলে অনেকে বিভ্রান্ত হয়ে পড়েন। তবে গর্ভাবস্থার শুরুতে এই ব্যথার একটি বিশেষ কারণ আছে। যখন নিষিক্ত ডিম্বাণুটি জরায়ুর দেওয়ালে নিজেকে শক্ত করে গেঁথে বসে, তখন জরায়ুর পেশিগুলো কিছুটা প্রসারিত হয়, যার ফলে তলপেটে হালকা টান বা মোচড় অনুভূত হতে পারে। এই ব্যথা সাধারণত খুব তীব্র হয় না এবং অল্প সময়ের মধ্যেই ঠিক হয়ে যায়। কিন্তু যদি পিরিয়ড মিস হওয়ার পর আপনার এমন হালকা ক্র্যাম্পিং অনুভূত হয়, তবে এটি আপনার সফলভাবে গর্ভধারণের অন্যতম সংকেত। ৯. খাবারে অনীহা বা রুচির পরিবর্তন। আমাদের তালিকার ৯ নম্বর লক্ষণটি বেশ উদ্ভুট কিন্তু খুব সাধারণ। তা হল খাবারে তীব্র অনীহা বা রুচির পরিবর্তন। আপনি হয়তো লক্ষ্য করবেন আপনার খুব পছন্দের কোনো খাবার, যেমন মাছের ঝোল বা চায়ের গন্ধে আপনার হঠাৎ খুব অস্বস্তি লাগছে। আবার এমনও হতে পারে আগে যা পছন্দ করতেন না, হুট করে সেই খাবারের প্রতি আপনার তীব্র আকাঙ্ক্ষা বা ক্রেভিংস তৈরি হয়েছে। গর্ভাবস্থায় শরীরে হরমোনের পরিবর্তনের কারণে আপনার স্বাদকোরক বা টেস্ট বাড এবং ঘ্রাণ শক্তি অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়ে। অনেক মায়ের মুখে এই সময় ধাতব বা তেতো স্বাদ অনুভূত হতে পারে। যদি আপনার রুচিতে হঠাৎ এমন বৈপ্লবিক পরিবর্তন আসে, তবে বুঝে নেবেন এটি আপনার নতুন অতিথির আগমনের একটি বিশেষ বার্তা। ১০. শরীরের তাপমাত্রা বৃদ্ধি। আমাদের তালিকার সর্বশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণটি হল শরীরের তাপমাত্রা বৃদ্ধি। এটি কিন্তু সাধারণ জ্বর নয়। যদি আপনি লক্ষ্য করেন যে আপনার শরীরের স্বাভাবিক তাপমাত্রা পিরিয়ড হওয়ার সময়ের কাছাকাছি এসেও কমছে না, বরং হালকা বেড়ে আছে, তবে এটি গর্ভাবস্থার একটি বড় সংকেত। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় বেসেল বডি টেম্পারেচার বা বিবিটি। সাধারণত ওভিউলেশন বা ডিম্বস্ফুটনের সময় শরীরের তাপমাত্রা কিছুটা বাড়ে এবং পিরিয়ড শুরু হওয়ার ঠিক আগে তা কমে যায়। কিন্তু আপনি যদি গর্ভধারণ করেন, তবে এই তাপমাত্রা আর কমবে না, বরং টানা ২ সপ্তাহের বেশি বাড়তি থাকে। যদি দেখেন পিরিয়ড মিস হওয়ার পাশাপাশি আপনার শরীর হালকা গরম লাগছে, তবে এটি আপনার মা হওয়ার অন্যতম নিশ্চিত লক্ষণ। এই ১০টি লক্ষণের মধ্যে ৩-৪টি যদি আপনার সাথে মিলে যায়, তাহলে দেরি না করে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট দিয়ে ঘরেই পরীক্ষা করে নিন। আপনি কি বর্তমানে এই লক্ষণগুলোর কোনোটি অনুভব করছেন? আমাদের কমেন্টে জানান। আপনার সুন্দর ও নিরাপদ মাতৃত্বের কামনায় আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।